পাকিস্তানের পর কি এবার বাংলাদেশ আর মিয়ানমারের পালা? চীন যখন পাকিস্তানে তাদের মেগা প্রজেক্ট চালু করেছিল অর্থাৎ সিপেক সংক্ষেপে সিপিইসি তৈরি করেছিল, তখন তারা আরব সাগরে সরাসরি পৌঁছানোর এক রাজকীয় রাস্তা পেয়ে গেছিল। আর ঠিক এই অভাবনীয় সাফল্যের পর ড্রাগন এখন নতুন এক মাস্টারমাইন্ড ঘোষণা করেছে। চীন এবার বাংলাদেশ এবং মিয়ানমারের পরও ঠিক একই রকম একটি ইকোনমিক করিডোর তৈরি করতে চাচ্ছে, যাতে সরাসরি বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ তাদের নিজেদের পকেটে নেওয়া যায়। আমরা জানি যে চীন যখন কোনো পরিকল্পনায় হাত দেয় তখন তা যে কোনো মূল্যেই বাস্তবায়ন করে ছাড়ে। তারা কারোরই তোয়াক্কা করে না, নিজেদের পুরনো স্বপ্ন যে কোনো মূল্যে বাস্তবায়ন করেই ছাড়ে। আর চীন এই স্বপ্ন কিন্তু আজকে দেখছে না। প্রায় 15 বছর আগের এই মেগা প্রজেক্টের নাম ছিল বাংলাদেশ চীন ভারত মিয়ানমার ইকোনমিক করিডোর। কিন্তু ভারত এই প্রজেক্টে বা করিডোরে ইচ্ছা পোষণ করেনি, সরাসরি না করে দিয়েছে। পরবর্তীতে এই প্রজেক্টের নাম পরিবর্তন করে রাখা হয়েছে চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর বা সংক্ষেপে সিএমবিসি। চীনও দমে যাওয়ার পাত্র নয়, তারা ভারতকে বাদ দিয়ে নতুন 3 দেশের ইকোনমিক ডোর চালু করে দিয়েছে। এই বিশাল করিডোরটি চীনের কুনমিং শহর থেকে শুরু করে সোজা হয়ে চলে আসবে মিয়ানমারের মান্ডালে শহর পর্যন্ত। সেখান থেকে একটি রাস্তা যাবে মিয়ানমারের ইয়াঙ্গুন প্রদেশে, আর একটি চলে আসবে মিয়ানমারের গভীর সমুদ্র বন্দরের দিকে। কিন্তু চীনের আসল টার্গেট তো এখনো সামনে। মিয়ানমার পার হয়ে গেলে চীন এই করিডোরটি সরাসরি টেনে নিয়ে আসবে আমাদের বাংলাদেশে, যা প্রবেশ করবে পর্যটন নগরী কক্সবাজার হয়ে দেশের প্রধান বাণিজ্যিক হৃৎস্পন্দন চট্টগ্রাম এবং মোংলা বন্দর হয়ে পায়রা বন্দর পর্যন্ত চলে যাবে। বেইজিংয়ে বসে চীনের হাই অথরিটি এখন পুরো সমুদ্র সীমা তাদের একচ্ছন্ন আধিপত্য আর সহজ যাতায়াতের নিশ্চিত করতে চাচ্ছেন। কারণ এই করিডোর কোনো সাধারণ রাস্তা নয়, এটি মাত্র 100-200 কিলোমিটারের রাস্তা নয়, আপনি শুনলে অবাক হবেন, এটি প্রায় 2000 কিলোমিটার বড় রাস্তা। এই বিশাল করিডোর যা পুরো মিয়ানমারকে যুক্ত করে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম, মোংলা এবং পায়রা বন্দরকে একসাথে সংযুক্ত করে। হয়তো এই চাঞ্চল্যকর ভূ রাজনীতির খবর কেউ আপনার সামনে সঠিকভাবে উপস্থাপনা করবে না, কিন্তু এশিয়ার বুকে চীনের এই বিশাল চাল সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।